আজকে আমি তোমাদের আরও 3টে গুরুত্বপূর্ণ প্রবাদ বাক্য নিয়ে আলোচনা করব। এই 3টে প্রবাদ বাক্য তোমরা প্রায়ই হয়তো ব্যবহার করে থাকো। এগুলোর ইংরেজি কী হতে পারে বা আমরা ইংলিশে বলতে চাইলে কি বলতে পারি সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। নাম্বার 1, নাচতে না জানলে উঠান বাঁকা। তোমরা হয়তো এটা প্রায়ই শুনেছো যে নাচতে না জানলে উঠান বাঁকা। কেউ যদি কোনো কাজ না পারে সে তখন বিভিন্ন রকমের এক্সকিউজ দেয় যে এই জন্য হয় নাই, ওই জন্য হয় নাই, সেই জন্য হয় নাই। আসলে সে নাচতেই পারে না, সেই জন্য সে উঠানের দোষ দিচ্ছে যে জায়গায় সে নাচবে, যে উঠানটা বাঁকা তাই আমি পাটা ঠিক করে ফেলতে পারছি না, তাই না? কিন্তু সত্যটা তো তা না, সে নাচতেই জানে না। তো এটাকে আমরা ইংরেজিতে কি বলতে পারি? আ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেল উইথ হিজ টুলস। আ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেল উইথ হিজ টুলস। বলছে ব্যাড ওয়ার্কম্যান মানে কি? যে ধরো কাজ করে, বিভিন্ন টাইপের কাজ করে, সে তার টুলস মানে তার যন্ত্রপাতির সঙ্গে ঝগড়া করছে। তার মানে কি? সে নিজের দোষ দেখছে না, সে যন্ত্রপাতিকে বলছে যে আচ্ছা এটা ভালো নয়, আমার ওটা ভালো নয়, আমার সেটা ভালো নয়, তাই আমি কাজটা ভালো করতে পারছি না। ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হচ্ছে এটাই যে সে নিজেই কাজটা করতে পারছে না বা কাজটা করতে চায় না। তো এইরকম সিচুয়েশনে আমরা নাচতে না জানলে উঠান বাঁকা এটা ব্যবহার করতে পারি। আ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেল উইথ হিজ টুলস। অনেক সময় তোমরা কোনো সাবজেক্টে তোমাদের ইন্টারেস্ট থাকে না বা সেভাবে তুমি পড়তে চাও না, তারপরে তুমি বিভিন্ন দোষ দিতে থাকো যে আমার ভালো সহায়িকা বই নেই, আমার ভালো টিচার নেই, আমার এই নেই, আমার ওই নেই, আমার সেই নেই, তাই না? তো এইরকম কখনো করো না। এরকম করলে তখন এই ধরনের প্রবাদ বাক্য তোমার সামনে আসবে। নাচতে না জানলে উঠোন বাঁকা। ওকে, আশা করছি তোমাদের মনে থাকবে। নেক্সট, 12 মাসে 13 পার্বণ। এটা তো তোমরা প্রায়ই শুনেছো যে পুজো লেগেই থাকে, প্রায়ই বড়রা বাড়িতে বলে যে বিশেষত বাঙালি, মানে আমরা তো বাঙালি, আমাদের ক্ষেত্রে এটা হয়, এটা আছেই যে 12 মাসে 13 পার্বণ, 12টা মাসে 13টা পুজো, তাই না? তো এটাকে আমরা ইংরেজিতে কি বলতে পারি? সুপার অ্যাবান্ডেন্স অফ ওকেশনস ফর সেলিব্রেশনস। সুপার অ্যাবান্ডেন্স অফ ওকেশনস ফর সেলিব্রেশন মানে প্রচুর পরিমাণে পুজো বা ওকেশন যখন থাকে তখন সেরকম আমরা বলতে পারি যে 12 মাসে 13 পার্বণ। সুপার অ্যাবান্ডেন্স অফ ওকেশনস ফর সেলিব্রেশনস। লোভে পাপ, পাপে মৃত্যু। এটা অনেকবার শুনেছো তোমরা যে লোভে পাপ, পাপে মৃত্যু প্রায় ইউজ করা হয়। তাই বলা হয় যে কখনো লোভ করতে নেই। তো এটাকে আমরা ইংলিশে কি বলতে পারি? গ্রিড ইজ দ্য গেটওয়ে টু ইউর ডাউনফল। গ্রিড ইজ দ্য গেটওয়ে টু ইউর ডাউনফল মানে তোমার পতনের প্রবেশ পথ হচ্ছে তোমার লোভ। তুমি যদি কোনো জায়গায় কখনো লোভ করো তাহলেই তুমি ভুল পথে যাবে বা ভুল জায়গায় তুমি পা দেবে, তার ফলেই কিন্তু তোমার ক্ষতি হয়ে যাবে। তাই এখানে বলা হচ্ছে যে লোভে পাপ, পাপে মৃত্যু। গ্রিড ইজ দ্য গেটওয়ে টু ইউর ডাউনফল। তাহলে আজকে আমরা যে 3টে প্রবাদ বাক্য নিয়ে আলোচনা করলাম, 1, নাচতে না জানলে উঠান বাঁকা। আ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেল উইথ হিজ টুলস। 2, 12 মাসে 13 পার্বণ। আ সুপার অ্যাবান্ডেন্স অফ ওকেশনস ফর সেলিব্রেশন। নাম্বার 3, লোভে পাপ, পাপে মৃত্যু। গ্রিড ইজ দ্য গেটওয়ে টু ইউর ডাউনফল। এই 3টে বাক্য যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই এই 3টে প্রভাব দিয়ে একটি করে সেন্টেন্স বানিয়ে কমেন্টে জানাবে। এতে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে এবং অনেক লং টাইম অবধি তোমরা এগুলোকে মনে রাখতে পারবে। ভালো থেকো তোমরা সবাই, দেখা হবে পরের কোনো এক ভিডিওতে। বাই বাই।